আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড় দিয়ে পায়েস। খেজুর গুড় দিয়ে কিন্তু শীতকালে পায়েসটা বেশি খায় এবং খেতেও কিন্তু বেশ মজার লাগে। আমি কীভাবে খেজুর গুড়ের পায়েসটা রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি, আপনারা অবশ্যই ফুল ক্রিম দুধটা নেবেন, তাহলে পায়েসটা খেতে বেশি মজার লাগবে। দুধটাকেও আমি হালকা গরম করে নিব। এখন আমি পোলার চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে পোলার চাল নিয়েছি 80 থেকে 100 গ্রাম। এই পর্যায়ে যদি আমি বলক তুলে নিতাম তাহলে চালগুলো দেওয়ার সাথে সাথে দলা পেকে যেত। এই জন্য আমি হালকা গরম করা অবস্থায় চালটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চাল দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে নিলে দলা পেকে থাকে না। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাজু। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কিশমিশ। কিশমিশটা পরে দিলেও চলে, তবে আমি আগে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি কিছুটা জাল করে শুকিয়ে নিব। কিছু সময় আমি দুধটা জাল করে নিয়েছি। চালটাও প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গুড় জাল করে রেখেছিলাম। অনেক সময় সরাসরি গুড় দিলে দুধটা ফেটে যায়, সেই জন্য আমি গুড়টা কিছুটা পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। জাল করা গুড়টাই এখন আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধের মধ্যে। গুড়টা আপনারা সরাসরি দুধের মধ্যে না দিয়ে এইভাবে জাল করে নিলে দুধটা কিন্তু ফেটে যায় না, ছানা ছানা হয় না। এই পায়েসের মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আমি দুধটা দিয়েই চালটা ফুটিয়েছিলাম। পায়েসটা এভাবেই আমি রান্না করছি, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা প্রায় হয়ে গিয়েছে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কোনোভাবেই যেন তলানিতে না লেগে যায় সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু পড়া একটা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী। এখন আমি আরেকটু শুকিয়ে নিব। পায়েসের কনসিস্টেন্সি আমি এরকমই রাখবো, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। পায়েসটা নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। আমি আরও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি, তারপরে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি। খেজুর গুড়ের পায়েসটা খেতে এত মজার হয়েছিল কি আর বলবো। আমি কবে খেয়েছিলাম খেজুর গুড়ের পায়েস আমার মনেই নেই। মাঝে মাঝে খাওয়া হয় চিনি দিয়ে খেতে অন্যরকম লাগে, আর গুড়ের পায়েসটা খেতে অন্যরকম লাগে। আমি এখন একটি চেরি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন পায়েসটা। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।